গত কয়েকদিন আগে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যুবক দীপু দাসকে হত্যা করা হয়। সেই ঘটনার প্রতিবাদে পানাগড়ে বিক্ষোভে নামল পানাগড় রামনবমী মহোৎসব সমিতির কর্মীরা। এদিন পানাগড়ের রনডিহা মোড় থেকে পানাগড় বাজার পর্যন্ত একটি মিছিল হয়। এই মিছিলে এদিন বাংলাদেশের জাতীয় পতাকা এবং মোহাম্মদ ইউনূসের ছবি পোড়ানো হয়। এদিন কয়েকশো যুবক এই মিছিলে যোগ দিয়েছিলেন। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে থেকেই পানাগড় বাজার জুড়ে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল আগে থেকেই। বিক্ষোভকারীরা জানিয়েছেন, বাংলাদেশে 1971 সালে যে ঘটনা ঘটেছিল, ভারত যে ভুল করেছিল সেই ভুল সংশোধন করার সময় হয়ে এসেছে এবার। আগামী দিনে বাংলাদেশ যদি তাদের ভুল না শুধরে নেয় বা আগামী দিনে কোনো যদি হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার হয়, তবে ভারত সরকারের কাছে তারা আবেদন করবেন যাতে 1971 সালের যে ভুল হয়েছিল সেই ভুল যাতে সংশোধন করা হয়। দীপু দাসকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই প্রতিবাদে আমরা বিরোধ করছি। কি করলেন আজকে আপনারা? আমরা আজকে ইউনূসের পোস্টার জমিতে লাগিয়ে পুড়িয়েছি, প্লাস বাংলাদেশে ফ্ল্যাগ বানিয়েছি রোডের উপরে, ও বিরোধ করছি, বাংলাদেশে বিরোধ করছি। কেন এটা দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে এই জন্য। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের হিন্দু ধর্ম সব জায়গায় রক্ষা হোক ভালোভাবে। আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন যেভাবে বিগত বেশ কিছুদিন ধরে হিন্দুদের ওপর নির্যাতন চলছে, বিশেষ করে দীপু দাস নামক এক সনাতনী ভাইয়ের উপর যেভাবে মধ্যযুগীয় বর্বরতায় নৃশংসতার সাথে তাকে হত্যা করা হয়েছে, জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে যে পাশবিক উল্লাস করা হয়েছে সেটা মোবাইলে ক্যামেরা বন্দি করে যে পাশবিক উচ্ছ্বাস করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা সমস্ত সনাতনী ভাই বন্ধুরা সব একত্রিত হয়ে আমরা এই মধ্যযুগীয় বর্বরতায়, যেটা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশি ইসলামিক মৌলবাদের যে আস্ফালন, তার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটা বার্তা দেওয়ার জন্য যে যাতে আগামী দিনে এই নারকীয় হত্যাকাণ্ড, হিন্দু নিধন যদি বন্ধ না হয়, তাহলে আমরাও কিন্তু ভারত সরকারের কাছে আবেদন করব যাতে 1971 সালের যে ভুল, সেই ভুল হয়তো এবার শুধরাবার সময় এসছে। এবার হয়তো ভারতকে নিশ্চয়ই হস্তক্ষেপ করতে হবে আমাদের এই সনাতনী ভাইদেরকে বাঁচানোর জন্য।